হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্রফিট অ্যান্ড লসের ক্লাস 3 করাবো। আগের দিন কিন্তু ক্লাস 2 হয়ে গেছিলো, সেখানে একটা টাইপ শিখেছিলাম। আজ কিন্তু দুই ধরনের টাইপ শিখবো এবং দুই ধরনের টাইপে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রতিটা পরীক্ষায় 2 থেকে 3টে কোশ্চেন তো পাওয়াই যায়, আর এই কনসেপ্টের উপর ভিত্তি করে অন্য চ্যাপ্টারে ম্যাথ করা যায়। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই আমরা ক্লাসে। ও দেখো, প্রথম টাইপটা কি বলেছে। প্রথম টাইপটা বলেছে যে এক ব্যক্তি তার টাইপরাইটার 5% ক্ষতিতে বিক্রি করে, ঠিক আছে, যদি তিনি এটি আরো 80 টাকা বেশিতে বিক্রি করতো, দামে বিক্রি করতো, তাহলে তিনি 5% লাভ করতো। কত লাভ করতো? 5% লাভ করতো। টাইপরাইটারের ক্রয় মূল্য কত? সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো কিছু একটা দামে বিক্রি করছে, আই ডোন্ট নো যে কি দামে বিক্রি করছে। তাহলে যে দামে বিক্রি করছে সেখান থেকে কি হচ্ছে, মানে সেই দামটায় কি হচ্ছে, 5% ক্ষতি হচ্ছে। মানে 5% ক্ষতি হচ্ছে, মানে এই যে দামটা বলেছে সেটা মানে হচ্ছে 5% লস। যদি সে আরো 80 টাকা বেশিতে বিক্রি করতো, যদি সে আরো 80 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে তিনি 5% লাভ করেন। কত লাভ করেন? এর ফলে যে দামটা হবে, আমি ধরলাম এখানে কোনো একটা দাম আছে, তো 80 টাকা বিক্রির ফলে সেটা আমার অন্য একটা দামে বিক্রি হয়েছে, ঠিক আছে। তাহলে সেখানে কি হচ্ছে, 5% প্রফিট হচ্ছে। যদি এই অঙ্কগুলো করতে যাই, আমার সবচেয়ে সহজ এবং শর্টকাট রুলস কি, আমি দেখব যে 5% লস, 5% ক্ষতি, তার মানে কি হচ্ছে -5, লস হলে কি হয় -5, আর এখানে কি হচ্ছে 5% প্রফিট হচ্ছে, প্রফিট হলে কি হয় +5। যখন দেখব লাভ আর ক্ষতি দুটো আলাদা সাইনে আছে, মানে একটা লাভ হচ্ছে একটা লস হচ্ছে, এইরকম যদি থাকে, তাহলে আমরা কি করব, চোখ বুঝে সেটাকে প্লাস করে দেব। সেই দুটো ডিজিটকে চিহ্ন ছাড়া প্লাস করে দেব। চিহ্ন ছাড়া প্লাস করলে কি হবে, 5, এখান থেকে 5, আর এখান থেকেও 5। -5টা নিচ্ছি না, কিন্তু মাইনাস নিচ্ছে, শুধু ডেটাটা নিচ্ছি। তাহলে কি বলছে, এই 5 + 5 মানে 10 হচ্ছে। আমরা বলে দেব যে 10% সমান 80। 10% সমান কত? 80, ঠিক আছে। তাহলে 1% সমান কত হবে? 80/10, তার মানে 8। তাহলে এখান থেকে আমরা 100% সমান বার করে নেব। 100% মানে 8 গুণিত 100, তার মানে কত হচ্ছে 800। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তাহলে বোঝা গেল জিনিসটা। এবার যদি কেউ চায় যে আমি রুলসটা জানতে চাইছি, কি জানতে চাইছি? রুলসটা জানতে চাইছি যে কি হিসাবে আমি এটা করলাম, ঠিক আছে, রুলসটা বলে দিই, কারণ কাজে লাগে অবশ্যই। ধরো বলছে যে তোমার কোনো একটা দ্রব্য আছে, সেটা হচ্ছে X টাকা, ঠিক আছে। তাহলে 5% ক্ষতিতে বিক্রি করেছে। 5% ক্ষতিতে বিক্রি করেছে মানে কি, 95x/100। আর এই পদটা কত? আচ্ছা, তাহলে 5% লসে যদি বিক্রি করে, তার মানে 95%-এ বিক্রি করেছে, তাহলে x এর 95% হচ্ছে 95x/100। এর সঙ্গে বলছে যদি 80 টাকারও অ্যাড করে, আরো যদি বেশিতে বিক্রি করে, ঠিক আছে। এটা তো SP1, প্রথমে এটা বিক্রি করছিল, এবার তার সঙ্গে 80 টাকারও বেশিতে বিক্রি করছে, তাহলে কি বলছে 5% লাভ হয়। তাহলে x এর 5% লাভ মানে 105%, তাহলে 105x/100। এবার এটাকে এপাশে নিয়ে যাবো, মানে 80 = 105x/100, এইটা এপাশে এনে গেলে 95x/100, ঠিক আছে। এটা তো শর্ট রুলস, এটাকে মুছে দাও। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, 80 = হিসাব করলে দাঁড়াচ্ছে 10x/100, কেটে গেল। তাহলে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে না 80, এই 10টা এই পাশে চলে আসবে, গুণ 10, তাহলে x এর ভ্যালু এসে দাঁড়াচ্ছে 800। কত বেরিয়েছিল আমার? 800। সিম্পল, তুমি যেভাবেই করো না কেন
এটা তোমার লজিক্যালি। আর যদি না হয় তাহলে সরাসরি দেখবো যে এই দুটোকে অ্যাড করবো 10%, 10% মানে 80, 100% সমান 100, 100% সমান 800। তাহলে তোমরা কিন্তু এটা একদম মুখে মুখেও করে ফেলতে পারবে, ঠিক আছে। ওকে, এইবারে এক্ষেত্রে বলেছিলাম দেখো একটা কি হচ্ছে ক্ষতি আর একটা হচ্ছে লাভ। এবার এই অঙ্কটাকে দেখো কি বলছে, এক ব্যক্তি 5% লাভে একটা রেডিও কি করেছে, বিক্রি করেছে। আরো 400 টাকা 24 টাকা বেশি মূল্যে বিক্রি করলে রেডিওটির 8% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য কত ছিল, ঠিক আছে। দুক্ষেত্রে এখানে কি দিয়েছে, 5% লাভ দিয়েছে, আর কি দিয়েছে 8% লাভ। তার মানে হচ্ছে দুটোই প্রফিটে যাচ্ছে, দুটোই প্রফিটে যাচ্ছে। যখন দুটোই প্রফিটে যাবে মানে এটা তো বেরিয়েছিল একটা প্রফিট একটা লস, এটা হচ্ছে দুটোই প্রফিট দুটোই লাভ। তখন কি করব আমরা, এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করব। দুটোর মধ্যে কি বার করব, ডিফারেন্স বার করব। ডিফারেন্স কত, 8 আর 5 এর ডিফারেন্স কত বার আছে, 3%, ঠিক আছে। এবার বলছে এই যে বলছে আরো 24 টাকা বেশি মূল্যে বিক্রি কি হতো, তাহলে এই 3% সমান বলে দেবো 24। তাহলে 1% মানে কত হবে, 1% মানে হবে 24/3, মানে 3 8 24, 8। আর 100% মানে কত হবে, 8 গুণ 100 মানে 800। কিচ্ছু নেই, কিন্তু এটাও মুখে মুখে হয়ে যেত যে দুটোই লাভ হচ্ছে, তার মানে ধরো ডিফারেন্স হবে মানে 3% মানে 24, মানে 3 8 24, একের ভ্যালু 8, একের ভ্যালু 8 হলে 100 ভ্যালু 800। এবার এটার যদি বেসিক রুলসে কেউ করতে যাও, তাহলে কি হবে করব, বলছে 5% লাভে বিক্রি করছে। আমি ধরছি x টাকার একটা দ্রব্য, সেটাকে 5% লাভে বিক্রি করছে, মানে 105 x/100 বিক্রি করছে। বলছে আরো যদি 24 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, যদি +24 হতো, তাহলে 8% লাভ হতো। 8% মানে কত, 108 x/100। ক্লিয়ার? তাহলে এটা এই পাশে যেত, 24 সমান সমান কি আসতো, 108 x/100 মাইনাস 105 x/100। তাহলে 24 সমান কি থাকছে, 3x/100। এখান থেকে x এর ভ্যালু কি বেরোবে না, 24 গুণ 100 ডিভাইড বাই 3। তাহলে 3 দিয়ে কাটছে, 3 8 24, 8 100 800। যেদিকে যাবে যেমন ভাবে যাবে আনসার কিন্তু আমাদের 800 আসবে। তো প্রসেস অবশ্যই এটা বেটার প্রসেস, এটা আমার বেসিক প্রসেস, ঠিক আছে। শিখতে হবে, জানতে হবে, কারণ বেস না জানলে কিন্তু এই জায়গাটা আমরা আসতেই পারবো না। দেখো এখান থেকে 3 পাচ্ছি, 3টা কেন পাচ্ছি, এটা মাইনাস কেন করছি, এটা তো রুলস। ওকে, চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখা যাক। একটা জিনিসের বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 20%-এর সমান, ঠিক আছে। তো বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত, ঠিক আছে। তো কি করা যায়, আচ্ছা একটা জিনিসের বিক্রয় মূল্য 10%, তার মানে আমি বলতে পারবো যে বিক্রয় মূল্য মানে কি, এসপি কে আমরা বিক্রয় মূল্য বলি, ঠিক আছে। বিক্রয় মূল্যের 10% সমান ক্রয় মূল্যের 12%, মানে সিপির 12%। তার মানে আমি দুদিক থেকে পার্সেন্টেজ কেটে যাচ্ছে, তাহলে SP/CP আমরা লিখতে পারি 12/10, 2 দিয়ে কাটলে 6 2 12, 5 2 10, ঠিক আছে। একটা মজার বিষয় হলো SP 6 CP 5, আমি এখান থেকে দেখে SP 600 আর CP 500 বলে দিতে পারি। কেন বলতে পারি, কারণ এসপির অনুপাত 6:5, মানে এমন অনুপাতে হবে 6:5 অনুপাতে, মানে 600 500 বা 1200 1000 এই অনুপাতে হবে, বা 1800 1500, ঠিক আছে, 2400
2000 এইরকম টাকায় হবে অ্যামাউন্ট অ্যাকচুয়ালি, মানে যা অনুপাত থাকবে তার কোন নির্দিষ্ট অনুপাতেই হবে। তাই এখানে 600-500 পাচ্ছি, তাই জন্য এটা অ্যান্সার বলে দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি কি আমি ঠিক বললাম? সেটা করার জন্য আমাকে মানে বিক্রয় মূল্যের 16%, তার মানে বিক্রয় মূল্য মানে এসপি কত পার্সেন্ট না 16%, ভালো কথা। সমান কি বলছে, ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 বেশি। ক্রয় মূল্যের 18%, মানে ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 বেশি, এই এসে আমার দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি এরকম করি যে এটাকে যদি ফ্র্যাকশনে ভেঙে নিই, 16SP/100 সমান 18CP/100 প্লাস 6 লিখলাম, কোনো সমস্যা নেই। এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে 16SP/100 সমান 100 হয়ে গেল লসাগু, ওপরে থাকলো 18CP প্লাস 6×100 দুদিক থেকে 100 কেটে যাচ্ছে, ঠিক আছে কাটলো। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 16SP, এবার এই যে পার্টটা এটা চলে আসবে সমান সমানের এ পাশে, ঠিক আছে। তার মানে 18CP সমান সমান 600 লিখতে পারি। এটা এতখানি তো কোনো সমস্যা নেই আশা করি, ঠিক আছে। তাহলে আমাদের বিক্রয় মূল্যটাই বার করার চেষ্টা করি। এখান থেকে আমরা বলতে পারবো এসপি সমান সিপিটা একপাশে নিয়ে যাবো, তাহলে 6CP/5, কি বলবো 6CP/5, ভালো কথা। কার জায়গায় বসবো? আচ্ছা আমরা একটা কাজ করি, এসপির জায়গায় করি। অ্যাকচুয়ালি এসপিটা যদি বার করি তাহলে এই পাশটা বসবে, বেটার হবে। ওকে, আমরা সিপিটা বার করি। 5SP/6, যে কোনো না ভ্যালু বসাতে হবে, আমি সিপিটায় বসাবো ভ্যালু, ঠিক আছে। যদি সিপিতে ভ্যালু বসাই তাহলে কি হবে না 16SP-18, সিপির ভ্যালু কি আছে 5SP/5, তাই তো, কি আছে 5SP/6 6 দিয়ে কাটলে 3 6 18 সমান 600। তাহলে আমার এসে কি দাঁড়াচ্ছে হিসাব নিকেশ না 16SP মাইনাস 3 5 15 SP সমান কত আসছে 600। তাহলে 16SP মাইনাস 15SP মানে শুধু 1SP থাকবে, তার মানে শুধু SP আমরা লিখতে পারি। তাহলে এসপির ভ্যালু 600 বেরোচ্ছে, তার মানে এখানে একটাতেই আমার 600 আসছে এসপি, ঠিক আছে। ঠিক আছে, আমরা সিপিটাও বার করে নিই, অসুবিধা কিছু নেই। এসপির জায়গায় 600 বসাবো, কি বসাবো এসপি সমান সমান 600, এই ভ্যালুটা পুট করবো। তাহলে কি হবে সিপি সমান 5 গুণ 600/6, এসপির জায়গায় 600 বসাবো, কত হচ্ছে 100। তাহলে কত দাঁড়াচ্ছে 5×100 500 দাঁড়াচ্ছে। তাহলে আমার সিপি কত, মানে সিপি মানে কি ক্রয় মূল্য কত 500 আর বিক্রয় মূল্য কত 600, তাহলে আমার এইটাই কিন্তু আনসার হবে, বোঝা গেল। তাহলে যদি একটু ট্রাই করতে পারি আমরা কিন্তু এইখানেই, আমার দরকার ছিল না এইখানে কিন্তু করে দিতে পারতাম, কিন্তু আমাকে তো চেক করতে হবে যে আমি যেটা প্রসেসটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি, অবশ্যই চেক করতে হবে। আচ্ছা, তাহলে জিনিসটা আরেকবার বলে দিই কি বলছে, দেখো একটা জিনিসের বিক্রয় মূল্যের 10% আর ক্রয় মূল্যের 12% সমান। এই বিক্রয় মূল্য 10%, ক্রয় মূল্যের 12%, এখান থেকে SP/CP সমান আমি 6/5 পেলাম, ঠিক আছে। এখান থেকে সিপির ভ্যালু বার করে নিলাম 5SP/6। এবার সেকেন্ড লাইনে কি বলেছে যে বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 বেশি। বিক্রয় মূল্য 16%, ক্রয় মূল্য 18%-এর থেকে 6 বেশি। তাহলে 16SP/100, এটা এর পাশে 18CP/100/6। তো আমরা কি করলাম, লসাগু আছে তাই লসাগু করে পুরো জিনিসটাকে এর পাশে নিয়ে এলাম, ঠিক আছে। এইসব হিসাব করলাম, তো আমাদের এলো 16SP, 18SPটাকে সমান সমান এর পাশে এলে -18SP সমান সমান 600। তো কাটাকুটি করলাম, এলো হচ্ছে 16SP মাইনাস 15SP, মানে এসপির ভ্যালু বেরোলো 600, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই এসপির ভ্যালুটা আমি এখানে পুট করলাম, তাহলে 5 গুণ 600/6 কাটাকুটি করে বেরোলো 500। তাহলে আমাদের অ্যান্সার কি পেলাম, এটা আমরা অ্যান্সার পেলাম। ক্লিয়ার হলো, অঙ্কটা কিন্তু খুব সুন্দর হলো।
কি বলছে দেখো, বলছে একজন ব্যবসায়ী একটি বই 105 টাকায় বিক্রি করে তার কত ক্ষতি হচ্ছে, 9% ক্ষতি হচ্ছে। বইটি 30% লাভ করার জন্য তাকে কত দামে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে বলেছে প্রথম কথা বলেছে যে 105 টাকায় বিক্রি করছে, 9% ক্ষতি হচ্ছে। আমি যদি বলি 100 টাকার যদি কোনো প্রোডাক্ট হয় সেখানে কি হচ্ছে, 9 টাকা ক্ষতি হচ্ছে। 9 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে সেই প্রোডাক্টটাকে আমি কতই বিক্রি করতে পারবো, 91 টাকাতে বিক্রি করতে পারবো। এটা তো সহজ হিসাব যে 90% মানে 9% ক্ষতি মানে কি 100 টাকায় 9 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 100 টাকার যে দ্রব্যটার দাম তাহলে 9 টাকা কমে বিক্রি করছে, তাহলে 100 - 9 মানে 91 টাকায় বিক্রি করছে। আর এবার কি বলেছে, বইটা 30% লাভ করতে হবে। 30% লাভ করার জন্য তাহলে 100 টাকার প্রোডাক্টটা 30% লাভ করবে, মানে 100 টাকায় 30 টাকা লাভ করবে, মানে 130 টাকায় বিক্রি করবে, তাই তো? এই হচ্ছে বিষয়। তাহলে এবারে কি বলেছে, বইটা নাকি 105 টাকায় বিক্রি করতে হবে, মানে 91 টাকার যে জিনিসটা তার অরিজিনাল মূল্য কত, 105। কারণ বলেছে একজন ব্যবসায়ী 105 টাকায় বিক্রি করে তার 9% ক্ষতি হচ্ছে। তাহলে 9% ক্ষতি মানে সে কত টাকায় বিক্রি করছে, 91 টাকায় বিক্রি করছে। আর 91 মানে 105, তাহলে একের ভ্যালু কত, 105 বাই 91। ঠিক আছে, তাহলে কি করতে হবে, 30% লাভ করার জন্য 30% মানে কি 130-এর হিসাব করতে হবে, 130-এর হিসাব করতে হবে। তাহলে 105 গুণিত 130 ডিভাইড বাই 91। দেখো 91 মানে 7 × 91, আর 13 দিয়ে 10, 7 দিয়ে কাটলে 7 × 1 = 7, 3 × 5 = 35। তার মানে 15 গুণিত 10, তার মানে প্রোডাক্টটাকে কততে বিক্রি করতে হবে, আমাকে 150 টাকাতে বিক্রি করতে হবে যদি আমি 30% প্রফিট আর্ন করতে চাই। তাহলে ক্লিয়ার হয়েছে? এবার কি বলছে, বলছে যদি কোনো জিনিস 4% ক্ষতির পরিবর্তে 10% লাভে বিক্রি করা হয়। কি বলছে, যদি কোনো জিনিস 5% ক্ষতির পরিবর্তে 10% লাভে বিক্রি করা হয়, তাহলে বিক্রেতা 10% বেশি পায়। তাহলে বিক্রেতা কত বেশি পায়, 10% 75 টাকা বেশি পায়। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে বলছে 5 টাকা ক্ষতি, 5 টাকা ক্ষতি মানে 5% ক্ষতি আগে ছিল, তার পরিবর্তে এখন 10% লাভে বিক্রি করতে হচ্ছে। আমি কি বলেছিলাম, যখন দুটো সাইন আলাদা থাকে, আবারও বলছি, যখন দুটো সাইন আলাদা থাকে তখন কি করতে হয়, অ্যাড করতে হয়। অ্যাড করলে কত হবে, 10 আর যোগ কত হচ্ছে না 15। এই যে 15% পেলাম, এর ভ্যালু হচ্ছে 75। এর ভ্যালু কত, 75। এই যে বলে যে 10% লাভে বিক্রি করা হলে তাহলে বিক্রেতা 75 টাকা বেশি পায়। তাহলে 15% মানে 75। তাহলে এখান থেকে 1% মানে কত হবে না 75/15। ঠিক আছে, কাটাকুটি করলে 5 × 15 = 75। এবার আমাকে ভ্যালু বার করতে হবে কার, 100%, কারণ ক্রয় মূল্য চেয়েছে, তাই তো? ক্রয় মূল্য মানে আমরা 100% হিসাব করব। তাহলে 100% মানে কত হবে, 5 × 100। তার মানে কত আনসার বেরোচ্ছে, 500। বোঝা গেল দুটো অঙ্ক? এই দুটো অঙ্ক কিন্তু খুব ভাইটাল অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সটটা দেখা যাক। এই ম্যাথটা দেখো, একটা ভাইটাল ম্যাথ, দারুণ ম্যাথ। কি বলছে, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, যদি সে 20% কম দামে কিনতো, যদি সে 20% কম দামেই কিনতো, ঠিক আছে, এবং 55 টাকা বেশি দামে বিক্রি করত, তবে সে 40% লাভ করত, 40% প্রফিট হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? হোয়াট ইজ দ্য সিপি অফ দিস প্রোডাক্ট অর অফ দ্য আর্টিকেল? তাহলে 10% ক্ষতিতে বিক্রি করছে একটা দ্রব্য, ঠিক আছে, তাহলে যদি 20% কম দামে কিনতে পারতো, তাহলে 55 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো, তবে সে 40% লাভ করতো। তার ক্রয় মূল্য কত? তাহলে এটাকে আমরা ভাববো কি করে? এখানে ভাবাটাই মেন। প্রথমেই বলছে 100% ক্ষতিতে বিক্রি করে, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে। তাহলে 100-র যে প্রোডাক্টটা সেটা কতই বিক্রি করবে, 90-তে বিক্রি করবে। 100-র যে প্রোডাক্টটা সেটা 10% ক্ষতি মানে 90-তে বিক্রি করবে, মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি। তাহলে এইটা হচ্ছে সিপি আর এইটা হচ্ছে এসপি।
যদি সে 20% কম দামে কিনতো, মানে 100 টাকায় 20% কম দামে কিনতো, তাহলে 100 টাকায় কত 20% কম দামে কিনতো, 20% কমে কিনতো, তাহলে 20% কমে কিনতো মানে অ্যাকচুয়ালি কততে কিনতো, 80% দাম হতো অ্যাকচুয়ালি, তাহলে 100-র 80% কত হচ্ছে, 80 টাকা, মানে 80 হচ্ছে। তাহলে 100 টাকার প্রোডাক্টটা যদি 20% কমে কিনতো মানে 80-তে কিনতো যদি, তাহলে বলছে, তাহলে আর যদি 55 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে সে 40% লাভ করতো। কত লাভ করতো বলেছে, 40%। এই যে লাভটা হবে সেটা কার ওপর হবে, এটা সে 80-র ওপর হবে। এই যে লাভটা হবে, লাভটা কার ওপর হবে, 80-র ওপর হবে। কার ওপর হবে, 80-র ওপর হবে। তাহলে 80-র 40% কত হচ্ছে, 32 টাকা, 00 কাটা 00 কাটা, তাহলে 4-8 32, মানে 80 টাকার প্রোডাক্টে, মানে যার সিপি 80 টাকা সেখানে প্রফিট করছে 32 টাকা, তাহলে বিক্রি কত করবে, 112 টাকায় বিক্রি করবে। কতই বিক্রি করবে, 112 টাকায় বিক্রি করবে। তার মানে 80 টাকার প্রোডাক্টটা কতই বিক্রি করছে, 112 টাকায় বিক্রি করতে। খুব ভাইটাল ম্যাথ কিন্তু। 100 টাকার প্রোডাক্টটা, মানে 80 টাকার প্রোডাক্টটা কতই বিক্রি করছে, 112 টাকায়। এইবারই হচ্ছে আসল মজা। এখানে এই যে দুটো দামের পার্থক্য কত বলেছে, যদি 20% কম দামে কিনতো, যদি 20% কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে সে 40% লাভ করতো। তাহলে লাভ 40% লাভ করতো যদি 55 টাকা বেশি দামে বিক্রি করতো, মানে এখানে এখন কত বেশি দামে বিক্রি করছে দাও বলো তো, 90 আর 12 মানে এখন 22, মানে এই যে রেশিও আমরা ধরেছি এখানে 22 টাকা বেশি দাম, মানে 22 বেশি দামে বিক্রি করছে। যেটা এখানে আমরা 22 পেয়েছি সেটা অঙ্কে আমার বলে দিয়েছে 55, যেটা এখানে আমরা 22 পেয়েছি সেটা অঙ্কে আমার বলে দিয়েছে 55। তাহলে একের ভ্যালু কত না, 55/22 = 5/2। ক্লিয়ার হয়েছে, 55/22 মানে 5/2। তবে তার ক্রয় মূল্য কত, ভ্যালু বার করতে হবে কার, সিপির ভ্যালু বার করতে হবে। তার মানে ভ্যালু বার করতে হবে কার, 100-র ভ্যালু বার করতে হবে। 100-র ভ্যালু মানে 100 গুণ 5/2, 2 দিয়ে কাটলে 50, তাহলে 5 গুণ 50, 5 গুণ 50, তার মানে 250 টাকা, মানে 250 টাকা। কত, 250 টাকা। বোঝা গেল কথাটা? লজিক্যালি দেখতে হবে কতটা আমাদের জিনিসটা বুঝছে, এটা পুরোটাই লজিক্যাল ম্যাথ। প্রথমে দেখো কি বলছে, একটা দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি হচ্ছে, 10% ক্ষতিতে বিক্রি হচ্ছে মানে 100 টাকার প্রোডাক্টটা 90-তে বিক্রি হচ্ছে। সে যদি 10-20% কমে কিনতো, 20% কমে কিনতো মানে 120% মানে 20 টাকা, আর 100 টাকা থেকে 20 টাকা কম মানে 80 টাকাতে যদি কিনতো, তাহলে 50 এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো, এটা রেখে দিলাম, 55 টাকা বেশি দামে বিক্রি করতে বাদ দাও, তাহলে তার 40% লাভ হতো। 40% লাভ হতো মানে কেনা দামের ওপর 40% লাভ, মানে কেনা দামের ওপর 40% মানে হচ্ছে তোমার কোথায় বললাম, এই যে 32 টাকা, ঠিক আছে, কেনা দামের 40% মানে 32 টাকা, না 80 যোগ 32 মানে 112 টাকা আমার বিক্রি করতে হতো, 112 টাকায় বিক্রি করতে হতো। তাহলে এখানে আগে বিক্রি করছিলাম 99 টাকায়, এখন বিক্রি করছি আমরা কত, 112-তে। তাহলে লাভ কত হচ্ছে অ্যাকচুয়ালি, মানে কত বেশিতে বিক্রি করছি, 22 বেশিতে বিক্রি করছি, যেটা অরিজিনালি অঙ্কে কত বলে দিয়েছে, 55 বলে দিয়েছে। তাহলে একের ভ্যালু কত, 5/2 বেরোচ্ছে। আমাকে কি চেয়েছে, তবে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য চেয়েছে বলে 100-র ভ্যালু বার করছে। 100-র ভ্যালু মানে একের ভ্যালু যদি 5/2 হয়, 100-র ভ্যালু 5/2 সমান কত বলো, 250। এই ছিল অঙ্কটার ব্যাপার, বোঝা? এই টাইপটা দেখো, এই টাইপটা প্রচুর কোশ্চেন এসছে, এই টাইপের এরকম করলে কিন্তু আমরা পুরোটা শিখে যাব। কি বলছে দেখো, বলছে যদি 18টা জিনিসের ক্রয় মূল্য 15টা জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভ কত। কটা জিনিসের বলেছে, 18টা জিনিসের ক্রয় মূল্য। তাহলে 18টা জিনিসের ক্রয় মূল্য, আমি প্রতিটা জিনিসের ভ্যালু ধরলাম সিপি, তাহলে 18টার ভ্যালু কত হবে, 18 সিপি। আর বলছে 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয়। কটা জিনিসের, 15টা জিনিসের বিক্রয় মূল্যের সমান হয়। কার সমান না, 15টা জিনিসের বিক্রয় মূল্য। তাহলে প্রতিটা জিনিস ধরলাম এসপি, তাহলে 15টা জিনিসের বিক্রয় মূল্য কত না, 15 এসপি। কোনো সমস্যা নেই এখানে। তো এবার যে পয়েন্টটাতে আসবো, সেই যেটা আসবো না, সিপি বাই এসপি। কি হবে, এসপিটাকে এপাশে আনলাম, তার মানে উপরে 15, 18টা আসবে নিচে, তাহলে 3 দিয়ে 5, 3 দিয়ে 6,
তাহলে 5/6। তার মানে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি সিপি 5, এসপি কত 6। তাহলে এখানে কি হচ্ছে, আমি প্রফিট হচ্ছে, এখানে আমি 5 টাকায় কোনো একটা জিনিস কিনে আমি 6 টাকায় বিক্রি করছি, তাহলে আমার কি হচ্ছে, প্রফিট হচ্ছে। কত প্রফিট হচ্ছে, প্রফিটটা কত হচ্ছে, প্রফিট হচ্ছে 6 মাইনাস 5। কেন, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। লিখে দিই এসপি মাইনাস সিপি সমান কত আসছে 1। ভ্যালু কত পেলাম 1। ক্লিয়ার? তাহলে বিষয়টা হচ্ছে আমাদের কি বলেছে, শতকরা লাভ। আচ্ছা, শতকরা লাভ বা পার্সেন্টেজ অফ প্রফিট কিভাবে বার করতে হয়, শতকরা লাভ কিভাবে বার করতে হয় না, পি বাই সিপি ইন্টু 100%। এইভাবেই তো আমরা শতকরা লাভ বার করি, তাই না কি? তাহলে পি কত, পি হচ্ছে 1, সিপি কত, সিপি হচ্ছে 5 ইন্টু 100%। তাহলে কাটাকুটি করলে 5 20 100, তাহলে কত আসছে 20% আসছে। কোথায় গেল আমার আনসার, এই যে আনসার 20%। একদম সহজ ম্যাথ। যদি এই লাইনটা তোমাদের বোঝার জন্য করেছি, এই লাইনটা তোমার না করলেও আরামসে চলে যাবে, তাই গুণটা না করলেও চলবে, কারণ 1/5 মানে আমরা জানি 20%, সিম্পল জিনিস। বুঝতে পারলাম? এরপরে আসি আমরা এই ম্যাথটাতে। এই ম্যাথটায় কি বলছে যে 180টি কমলা লেবু বিক্রি করার পর একজন ফল বিক্রেতা 20টি কমলা লেবুর বিক্রয় মূল্যের লাভ হয়, বিক্রয় মূল্য লাভ হয়। তাহলে তার লভ্যাংশ কত? আবার দেখো ভালো করে, 180টি কমলা লেবু বিক্রি করার পরে একজন ফল বিক্রেতার 20টি কমলা লেবুর বিক্রয় মূল্য লাভ হচ্ছে। মানে বিষয়টা এমন বলছে যে 180টা কমলা লেবু বিক্রি করছে, ভালো কথা, 180টা কমলা লেবু বিক্রি করছে, প্রতিটা কমলা লেবুর দাম হচ্ছে এসপি করে, 180টার দাম হচ্ছে 180 এসপি। ঠিক আছে, কি দাঁড়াচ্ছে এখানে, এটা সেলিং প্রাইস বার করছে। ঠিক আছে, এবার 20টি কমলা লেবুর বিক্রয় মূল্য লাভ হচ্ছে। কটা? 20টা কমলা লেবুর বিক্রয় মূল্য লাভ হচ্ছে। তাহলে লাভ হচ্ছে, তাহলে প্রফিট কত হচ্ছে না 20 এসপি। ঠিক কি ঠিক না এটা বলো, কতখানি লাভ বলেছে? লাভ বলেছে 20টি কমলা লেবুর এসপি মানে বিক্রয় মূল্য, এটা বলতে পারবে। তাহলে এইবারে একটা জিনিস ভাবো ঠান্ডা মাথায়, যে সিপি কত, তাহলে সিপি কত কিভাবে বার করো সিপিটা? দেখো, সিপি বার করতে গেলে আমরা একদম বেসিক জিনিসে ভাবি, আমি 180টা বিক্রি করেছি, তার মানে 180টা কিনতে হয়েছে, 180টার প্রতিটার দাম ধরলাম সিপি, তাহলে 180টার দাম কত, 180 সিপি। 180টা প্রতিটার দাম কত, 180 সিপি। তাহলে দেখো 180 সিপিতে কিনে 180 এসপিতে বিক্রি করে 20 এসপি আমার প্রফিট হয়েছে। তাহলে আমি এখানে পরিষ্কার বলতে পারবো যে এসপি সমান সিপি প্লাস পি। তাহলে এসপি মানে হচ্ছে 180 এসপি, তাই তো, 180 এসপি। সিপি কত না 180 সিপি। আর প্রফিট কত, প্রফিট হচ্ছে 20 এসপি হচ্ছে প্রফিট। তার মানে আমি যদি বার করি এখানে যে 180 এসপি, এই 20 এসপিটাকে সমান সমান এই পাশে আনলাম, তাহলে মাইনাস 20 এসপি সমান 180 সিপি। তাহলে এই দুটো বিয়োগ করলে না 160 এসপি সমান 180 সিপি। তাহলে এখানে আমাদের বার করতে হবে কি, এসপি বাই সিপি বার করতে হবে। এসপি বাই সিপি মানে 180 বাই 160, 0 0 কাটা, 2 দিয়ে 9, 2 দিয়ে 8, তাহলে কত আসছে 9/8 আসছে। কত আসছে, এসপি বাই সিপির ভ্যালু 9/8 আসছে। আচ্ছা, এখানে আমরা কি বলেছে, লভ্যাংশ কত? দেখো একদম সিম্পল ভাবে ভাববে, সিপি কত আসছে 8, এসপি কত আসছে, এসপি আসছে 9। তাহলে আমি বলতে পারবো যে 8 যদি সিপি হয়, 9 যদি এসপি হয়, তার মানে 8 এর প্রোডাক্টটা 9তে বিক্রি করেছে,
8-এর প্রোডাক্টটা 9-তে বিক্রি করেছে, আমার 1 প্রফিট হয়েছে। কি হয়েছে? 1 প্রফিট হয়েছে। তাহলে আমরা কি চেয়েছে? লভ্যাংশ কত পার্সেন্টেজে অপশন দিয়েছে, তার মানে আমাদের লভ্যাংশটা শতকরায় বার করতে হবে। শতকরা মানে এখানে আমি একটু আগে সূত্রটা লিখলাম P/CP ইন্টু 100%। তাহলে P/CP বার করি। কি করব? P/CP ইন্টু 100%, এটা শতকরা লাভ। তাহলে P/CP মানে কত? 1 তো P প্রফিট, আর CP কত? CP হচ্ছে 8 ইন্টু 100%। তাহলে 100/8 কত হয়? 12.5 হয়। 100/8 হবে 12.5%। ক্লিয়ার? বোঝা গেছে তো পুরোটা? একদম সিম্পল লজিক্যাল ম্যাথ এবং খুব সুন্দর ম্যাথ। আর একবার বলে দিচ্ছি, তাও দেখে নাও যে 180টি কমলালেবু বিক্রি করার পর একজন ফল বিক্রেতা 20টি কমলালেবুর বিক্রয় মূল্যে লাভ হচ্ছে। তাহলে কতই বিক্রি করেছে? 180 SP, লাভ হচ্ছে কত? 20 SP, আর আমাদের সিপি কত? 180 সিপি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে এসপি সমান সমান, তখন প্রফিট হচ্ছে, তাহলে এসপি সমান সমান সিপি প্লাস পি বলতে পারবো এটা। তাহলে এসপি সমান সমান সিপি প্লাস পি। তাহলে এসপির ভ্যালু কত? 180 এসপি। সিপির ভ্যালু কত? 180 সিপি। আর প্রফিট কত? 20 এসপি। তাহলে 20 এসপিটাকে এপাশে আনলাম, আমার বেরোলো 160 এসপি ইজ ইকুয়াল টু 180 এসপি। তাহলে এসপি বাই সিপি আনলাম, 180/160 কাটাকুটি করে বেরোলো 9/8। তাহলে 9/8 মানে কি? প্রফিট হচ্ছে কি? 8-এর প্রোডাক্টটা 9 বিক্রি করছে, তাহলে প্রফিট হচ্ছে 1। প্রফিট কত হচ্ছে? 1 প্রফিট হচ্ছে। তাহলে 1 যদি প্রফিট হয়, তাহলে 1 কত প্রফিট করছে? 8-এ প্রফিট করছে, আর 1/8 মানে আমরা 12.5% অলরেডি জানি। এবার 3 নম্বরটা দেখো। তাহলে এই যে অঙ্কগুলোর কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে 3 নম্বরটা, কারণ আবার ক্ষতিতে দিয়ে দিয়েছে। কি বলছে দেখো? 16টা কমলা লেবু বিক্রি করার পরে, মানে কমলা বিক্রি করলে একজন ফল বিক্রেতা 4টি কমলার বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তার ক্ষতির শতকরা কত? সিম্পল জিনিস। তাহলে যেমন ভাবে করেছিলাম সেম। বলছে 36টা কমলা বিক্রি করছে, তাতে কি হচ্ছে? তার 4টি কমলার বিক্রয় মূল্যের সমান ক্ষতি হচ্ছে। 4টি কমলার বিক্রয় মূল্যের সমান, বিক্রয় মূল্যের সমান। তাহলে বিক্রয় মূল্য মানে লস, এখানে এসপি কত? 36, আর লস কত হচ্ছে? 4টি কমলার বিক্রয় মূল্যের সমান ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রি করেছে তো 36টা, তাহলে আমাদের কিনতেও হয়েছে নিশ্চয় 36টা। 36টা তো আমার কিনতেই হয়েছে। তাহলে সিপি কত হচ্ছে? না 36টা কিনতে তো আমাকে হবে, আমার কোনো অপশন নেই। 36টা কিনেছি প্রতিটা সিপি দামে, 36টা বিক্রি করেছি প্রতিটা এসপি দামে, আর 4টে লস হয়েছে এসপির দামে। ঠিক আছে, তাহলে এই আমার হচ্ছে বেসিক জায়গা চলে এলো। তাহলে এক্ষেত্রে কি হবে? যখন লস হচ্ছে তখন কি হচ্ছে? যখন কি বললাম? লস হচ্ছে না, এসপি, এটা তো টোটাল এসপিটা প্লাস লস, এই যে এসপি প্লাস লস সমান সমান সিপি। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো। 4 এসপি, এল এর জায়গায় কত বসালাম? এসপি। সিপির জায়গায় কত হচ্ছে? 36 সিপি। তাহলে যোগ করলে কত হবে? 40 এসপি সমান 36 সিপি। তাহলে কি বার করেছিলাম? এসপি বাই সিপি আবার বার করতে হবে। কত হচ্ছে? 36/40, 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে 10, তাহলে 9/10। কত হলো? 9/10। তাহলে দেখো সিপির ভ্যালু আসছে 10, এসপির ভ্যালু আসছে 9। তাহলে 10-এর প্রোডাক্টটা কতই বিক্রি করছে? 9 বিক্রি করছে। 10-এর প্রোডাক্টটা 9তে বিক্রি করছে। তাহলে এখানে কি হচ্ছে? লস হচ্ছে, কারণ 10-এর প্রোডাক্টটা কতই বিক্রি করছে? 9তে। তাহলে এখানে কি হচ্ছে? লস হচ্ছে। কত লস হচ্ছে? 1 লস হচ্ছে। তাহলে বার করতে গেলে লস বাই সিপি ইন্টু 100%, কারণ শতকরা ক্ষতি চেয়েছে। তাহলে লস কত? লস হচ্ছে 1। সিপি কত? সিপি হচ্ছে 10। তাহলে 1/10 ইন্টু 100% কাটাকুটি করলে কি আসছে? কাটাকুটি করলে আসছে 10%। কাটাকুটি করলে আমার আসছে 10%। এই যে 3টে অঙ্ক,
এই তিনটে টাইপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই খুব খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। কারণ এইগুলো যদি তুমি একদম ডিটেলসে প্র্যাকটিস করতে পারো তাহলে এই টাইপের আর কোনো অঙ্ক আটকাবে না। পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কগুলোই দেয়, হয়তো কপি পেস্ট অঙ্ক পেতে পারো। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।